আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে আমরা সবাই নাস্তা খেতে বসলাম। এই নাস্তাগুলো হচ্ছে উর্দু রোডের ঢালে থেকে আনাইছে। এই পরোটাগুলো একদম খাস্তা, অনেক মজা। এই পরোটাগুলো আনছে আমার আপু, সাদি আপু আছে। ও সাদি আপু টাকা দিছে, বলছে মোহাম্মদকে যাও, তোমার কি খেতে ইচ্ছা করে নিয়ে আসো। তো মোহাম্মদ এগুলো পরোটা খাবো আর চা খাবো গরম গরম। যাই হোক, আমরা সবাই এখন নাস্তা খেতে বসে পড়বো। আমি হচ্ছে এই যে আমার ভাইয়েরা, এই দেখেন সব সদস্য এখানে বসে আছে। আমার ভাই গালে হাত দেবে করে। যাই হোক, পাশের বাড়িতে আমরা নাস্তা খেয়ে তো শেষ করলাম। পাশের বাড়িতে এই যে রান্নাঘরের থেকেই বিড়ালটা আসছে। বিড়াল দেখে তো আমার 3টা বাচ্চা খুশি, মহা খুশি। এখন বিড়ালকে নিবে, আমি বলছি নিবা না, ধরার দরকার নেই, কারণ আরেকজনে বিড়াল পালে, মিঠু না কি যেন নাম, মিশু। যাই হোক, এক বিড়াল আমাদেরকে দেখতেছে। এখানে মাছ ভিজানো ছিল, গোস মাছ। বিড়াল এগুলো দেখতেছে। আমি বললাম আসো আসো। আমার কথা শুনে আমার ছেলে, আমার বাস্তিগুলো ডাকতেছে। দেখেন আমার ছেলে মাশাল্লাহ নাচতেছে, মানে বিড়াল পেলে অনেক খুশি। যাই হোক, বিড়ালটা ঘুরে গেছে। তারপরে আমি বললাম কারিমারা, বললাম একটু নিয়ে পরে আমরা দিয়ে দিব। যাই হোক, নিচে দেখেন একজনে বিড়াল নিছে, এখন 3জনে কারাকারি করবে। আর ও তো খাদিজা তকের বিড়ালকে কি সুন্দর করে বাচ্চাদের মতন কোলে নেয়, বলে আমার বাবু আমার বাবু, এটা বলে। যাক, বিড়াল নিয়ে খেলা করতেছে। যে আমি একটা পেস্ট কিনছি আব্দুর রহমানের জন্য। এই পেস্টটা হচ্ছে আব্দুর রহমানের এবার প্রথম পেস্ট। এটা দিয়ে ওকে ব্রাশ করাবো। এই যে দাঁতের জন্য নিয়ে আসছি ওর, যাতে করে দাঁত আমাদেরকে ব্রাশ করতে দেখলে ও কান্না করে, ও ব্রাশ করবো। আর ব্রাশ নিচে দেখে দেখেন কান্না করতেছে। এখন রাগ করে শুয়েই পড়বো, এত রাগ। তো হচ্ছে আমাকে বলতেছে, খাদিজা বলতেছে ফুপি এটা কি এটা কি। আমি বলছি এটা পেস্ট, এটা আব্দুর রহমানের ব্রাশ করবে। আব্দুর রহমানকে ডাকতেছে, ওঠো বাবা ওঠো ওঠো। আয়সাও যায় ডাকতেছে। ও দেখেন হাত দিয়ে কি সুন্দর টানতেছে আয়সায়। এমনি আয়সা অনেক মায়া করে, ভাইয়ের কান্না করলে আদর করবে, কিন্তু ভাইয়ের আবার মারে। রাগ করলে যখন আয়সা চেতে যায়, রাগ করে যায়, তখন আবার ভাইকে মারবে। যে সবাই বুঝাইতেছে নাও নাও ব্রাশ নাও, দেখা যাক ব্রাশ করে কিনা ছেলে আমার। আর ও তো এমনি আমরা ব্রাশ করতে দেখলেই বলে মা মা, এভাবে বলে ডাকতে থাকে ব্রাশ করার জন্য। তো আয়সাও বলতেছে এইভাবে এইভাবে ব্রাশ করতে হয়, আঙ্গুলটা দেখাচ্ছে। আয়সাও ব্রাশ করে। ব্রাশটা কিনে দিয়ে লাভ নেই, ব্রাশটা ভেঙেই ফেলছে। এই যে এখন দেখতেছেন না হাতে ব্রাশ, একটু পরে ব্রাশটা ভেঙে ফেলছে। আমি বলছি তুমি ব্রাশ ভেঙে ফেলছো, ব্রাশ আর দাঁত মাজবো কীভাবে। দেখেন মুখে দিছে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে যাক মুখে দেওয়া হলো। তারপরে আমরা এই কাজ করে আমরা হচ্ছে সন্ধ্যার পরে বের হবো। আমি, আম্মু, তারপরে আরিস, সাদিয়া, এই 4জন মিলে রক্সি আন্টির বাসায় যাবো। আম্মু আর একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাসায় যাবো। আমি হচ্ছে রুমালটা খুঁজতেছিলাম, এই যে রুমালটা নিয়ে নিছি। তো ওইখানে যাব, হচ্ছে একটা কাজ আছে আম্মুর, ওইখানে যাবে। আমি বললাম আব্দুর রহমান জুতা বের করে দাও। আমি তো এই যে জুতা বের করছি। ও জুতার বক্স খুলে আবার আমাকে অন্য জুতার সাথে, আমাকে চলো যাই আমরা। ও আবার কি সুন্দর নিজে নিজেই নামবে, মাশাল্লাহ একা একাই নামবে। আবার উঠার সময় একা একাই উঠবে। ওকে যদি কোলে করে নেওয়া হয় ও উঠবে না, কোলের থেকে নেমে যাবে। তারপরে এই যে রিস্কে আমরা বলতেছি দেখো তো আব্দুর রহমান আমরা কোথায় যাচ্ছি। এই বলে ওর কথাই হচ্ছে এইভাবেই। যাই হোক, আমরা এইভাবে করতে করতে চলে আসলাম বাটা মসজিদ। বাটা মসজিদে যে রক্সি আন্টির বাসা। রক্সি আন্টিটা হচ্ছে আমার আম্মুর বান্ধবী। তো ওনাদের বাসায় আসছে, এটা ওনাদের নিজের বাড়ি। আমি আর দাঁড়ায় রয়েছি, কারণ আম্মু ওইখানে নাস্তা কিনতেছে, পুরি সমোচা, তারপরে আরও কিছু নাস্তা কিনতেছে, কোক। এই যে সাদিয়া ও যে গেছে, আরিসকে নেওয়া হয়নি, কি আরিস যে বাসায় ছিল আমাদের বাসায় রেখে গেছে। তারপরে হচ্ছে আমরা লিফটে উঠবো, কারণ বাসা হচ্ছে 3তলায়। তো আম্মু কয় কি আমি একদিনও লিফটে উঠি নেই, যতদিন আসছি সিঁড়ি দিয়েই গেছি। আমি কই কি থাক সমস্যা নেই। সাদিয়া আপু কি আর লিফট আসছে, সাদিয়া বলে, সাদিয়া আপু বলে। ও দুই যা সাদিয়া, তো আমি একদম উল্টা পাল্টা করে ফেলি। যাই হোক, সাদিয়া বলতেছে না লিফটে উঠে যাই। তারপরে এই যে আমরা চলে আসলাম ওনাদের, ওনারা গেট খুলে রাখছে আগের থেকে আন্টিরা। তো এই যে মাহি ছিল নানুর কাছে, আমাদেরকে নাস্তা দিছে। আমার ছেলে নাস্তা খাবে না, ওকে সারতেছে, ও উঠে গেছে। পরে আমি বলতেছি কি চলো আমরা যাইয়া, আর যে কাজের জন্য হয়েছে কাজটা হয়ে গেছে, চলো যাইয়া। পরে আম্মু কথাবার্তা বললো, অনেক সময় রইলাম, বেশি সময় না, আধা ঘন্টার মতো। পরে আমরা চলে আসলাম। এই যে আমরা চলে যাচ্ছি এখন, এখানে একটা রিক্সা নিব, তারপরে চলে যাব এখান থেকেই সাদিয়াদের বাসায় যাব। তো সাদিয়াদের বাসায় আমি এই যে আসলাম, আমার ছেলে হাঁটতেছে কি সুন্দর। আম্মু চলে গেল বাসায়। আম্মু আবার নামাজ পড়বে এশারের, দেরি হয়ে যাবে। আম্মু আবার দেরি হলে নামাজ করলে কি অলসতা লাগে, আগে আগে মোবাইল আজান দেয়, তখন আম্মু নামাজ পড়ে ফেলো, ওয়াক্ত হয়ে যায়। আমি আর আমার ছেলে ওই সাদিয়াদের ঘরে চলে গেলাম। পরে অনেক সময়
করছিলাম। পরে আমি কই কি চলো আব্দুর রহমান আমরা এখন ঘুমাবো বাসায় গিয়ে, রাতে খানা খাবো। দেখেন আবারও নিজে নিজে একা একা এখন উঠতেছে, তখন নামছে এখন আবার উঠবে। পরে আমরা কি করব, বাসায় যাওয়া আব্দুর রহমানকে খাওয়াবো, খাওয়ায় তারপর ওকে ঘুম পাড়াবো, আমিও খাবো, আমাদের সবাই খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখছেন এর জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।